হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের কোনটি লাভজনক, সো আসুন বিস্তারিত শুরু করি। প্রথমে আমি আলোচনা করি কয়েন নিয়ে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েন এবং টোকেন মিলিয়ে অলমোস্ট প্রায় 5,500 ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বর্তমানে রয়েছে আজকের তারিখ পর্যন্ত। ডে বাই ডে এটি ইনক্রিজ হচ্ছে। তবে আপনাকে একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই চিনতে হবে কোনটি কয়েন এবং কোনটি টোকেন, কেননা এটি চিনলে আপনার ট্রেডে অনেক সুবিধা হবে। সো আসুন শুরু করি। প্রথমে আসি, আমি কয়েন নিয়ে আলোচনা করব। কয়েন কিভাবে মেক হয়ে থাকে। কয়েনের অ্যাকচুয়ালি নিজস্ব ব্লকচেন থাকে, যে ব্লকচেনের মাধ্যমে নোড টু নোড রশ্মির মাধ্যমে যে ডেটা ট্রানজ্যাকশন হয়ে থাকে, এটি হচ্ছে নিজস্ব প্রোটোকল, নিজস্ব সিস্টেমের মাধ্যমে ট্রানজ্যাকশন হয়ে থাকে। এটি হচ্ছে কয়েন, অর্থাৎ বাংলায় হচ্ছে যেই কয়েনটার, যেই কারেন্সিটার নিজস্ব স্বাধীনতা রয়েছে এবং মন যখন চায় তারা তখন ট্রানজ্যাকশন ফি কমাতে পারে, বাড়াতে পারে এবং বিভিন্ন টাইমে তারা তাদের এভরিথিং আপগ্রেড করতে পারে নিজেদের ইচ্ছা মতো। এক কথায় হচ্ছে যে ব্লকচেন প্ল্যাটফর্মটি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং অন্যদের সাহায্যের দরকার হয় না। স্বাধীনভাবে নোড টু নোড রশ্মির মাধ্যমে ডেটা ট্রানজ্যাকশন করে সক্ষম হয়ে থাকে, তাকেই বলে কয়েন। সো আশা করি কয়েন আপনারা বুঝতে পেরেছেন। কয়েনের নাম বললে আমরা প্রথমে বুঝে থাকি বিটিসি অর্থাৎ বিটকয়েন, এটি প্রথম এসেছে। তারপর বিটকয়েনের পর যত কয়েন মার্কেটে এসেছে সবগুলোকে কিন্তু বলা হয় অল্টো কয়েন। সো আপনারা ট্রেড করতে অনেক টাইমে শুনে থাকবেন যে অল্টো কয়েন, অনেকে কোশ্চেন করে থাকে অল্টো কয়েন মানে কি। আজকে আমি এই ভিডিওটি মেক করছি। আজকেও আমাকে একজনে নক করেছিল মেসেঞ্জারে যে ভাই অল্টো কয়েন কোনগুলো। সো সে জানে না হয়তো ওই জন্য কল করেছে। সো আমি বলেছি বিটকয়েনের পর যে কয়েনগুলো মার্কেটে এসেছে সেগুলোকে একত্রে অল্টো কয়েন বলা হয়। সো কয়েন কিভাবে চিনবেন আসুন। আশা করি কয়েনের ইতিহাস বুঝতে পেরেছেন। কয়েনগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন, ইথেরিয়াম এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। অনেকে বলে থাকে এটি কয়েন, অনেকে বলে থাকে টোকেন। তবে ইথেরিয়াম, আমার জানা মতে ইথেরিয়াম হচ্ছে ব্লকচেন ডিফেন্স, অর্থাৎ বিটকয়েনের ব্লকচেন ইউজ করে তারা ERC20 নামে যে ট্রানজ্যাকশন প্রোটোকল ইউজ করে তারা ইথেরিয়াম প্ল্যাটফর্মটি গঠন হয়েছে। সো এখানে কয়েনের মধ্যে ফার্স্টে হচ্ছে বিটকয়েন, যেটি হচ্ছে মাদার্স কয়েন, আর এটি 2013 সালে এসেছে। তারপরে হচ্ছে ইথেরিয়াম কয়েন, এক্সআরপি নিয়েও কিন্তু অনেক কথা এসেছে, অনেক তর্ক বিতর্ক যারা ক্রিপ্টো এক্সপার্ট। সো কেউ বলে থাকে এক্সআরপি টোকেন, কিংবা কেউ বলে থাকে এক্সআরপি হচ্ছে কয়েন। সো এ নিয়ে আমি দুইটি মতামতই সঠিক ধরবো, কেননা এক্সআরপি নিজস্ব ব্লকচেন টেকনোলজি থাকলেও তারা কিন্তু টোকেনের মতো করে নিজস্ব আলাদাভাবে তারা এটা প্রোভাইড করতেছে, ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন সিস্টেম করেছে প্লাস অন্যান্য। সো এবার আসুন বিটকয়েন ক্যাশ, এটি হচ্ছে কয়েন বিএসবি, বিটকয়েন এসবি, এটি রিসেন্টলি এসেছে। বিটকয়েন ক্যাশ আগে যেটি ছিল সেটিকে ভাগ করে বিএসবি এবং আরেকটি কয়েন এসেছিল লাইট কয়েন, এটি হচ্ছে কয়েন বিএনবি, এটি হচ্ছে বাইন্যান্সের কয়েন ইওস, এটি হচ্ছে কয়েন এক্সটিজিটেজেস, এটি কয়েন কার্ডানো কয়েন। সো এখানে অনেক কয়েনের লিস্ট আছে। আপনারা কোন কয়েনগুলো সবচেয়ে গত 4 বছর যাবৎ আমি দেখেছি অথবা মার্কেটে ভালো ট্রেডিং করা যায় সে কয়েনগুলোর আমি আজকে নাম বলবো, আপনারা সবাই লিস্ট করে রাখতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন। ফার্স্টে হচ্ছে বিটকয়েন। আপনি যে কোনো কয়েন বাই করেন, আপনাকে ফার্স্টে বিটকয়েন বাই করে ডিপোজিট করতে হবে, তারপর ট্রেড করবেন। সো আপনি ট্রেড করার জন্য এক্সআরপি অত সুবিধার না, কারণ এটি আপনারা যারা $200-300 দিয়ে ট্রেড শুরু করবেন, $100-200 ট্রেড শুরু করবেন, তাদের জন্য এক্সআরপি পারফেক্ট না। সো ফার্স্টে হচ্ছে কার্ডানো কয়েন, এটি আপনি ভালো ট্রেড করতে পারবেন, ভালো প্রফিট করতে পারবেন।
এটি 1 নম্বরে লিখে রাখুন। এটি সবচেয়ে ওল্ড এবং ট্রাস্টেড কয়েন, এটি কখনো স্ক্যাম হয়ে মার্কেট আউট হবে না। আর সেকেন্ড হচ্ছে স্টিলার XLM, এটিও খুবই ট্রাস্টেড কয়েন। তাদের ব্লকচেন স্ট্রং এবং তাদের প্ল্যাটফর্ম খুবই স্ট্রং। এটিও আপনি সেকেন্ড লিস্ট করে রাখতে পারেন, এটিও ট্রেড করে ভালো ইনকাম করতে পারবেন। তারপরে যেটি ফেভারিট আরেকটি কয়েন সেটি হচ্ছে ট্রন TRX, এটি হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড এবং ফাস্ট ট্রানজ্যাকশন হয়ে থাকে। যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে তার মধ্যে TRX অর্থাৎ ট্রনটা সবচেয়ে ফাস্ট ট্রানজ্যাকশন হয়ে থাকে। আপনি যদি এটি কোনো ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করে থাকেন, আপনি একবারে ফাস্টে পেয়ে যাবেন। ট্রানজ্যাকশনের দিকের জন্য ট্রন সবচেয়ে বেস্ট। ট্রন হচ্ছে 3 নাম্বার ট্রেডিংয়ের জন্য কয়েন। তারপর আরেকটি দেখতে পাচ্ছেন বিটকয়েন। এটিও খুবই ভালো, তবে এটি অতটা ওল্ড না। সো বিটকয়েনের আগে আপনারা লিস্টে রাখতে পারেন নিম কয়েন XEM, এই যে 22 নাম্বার কয়েনটা, এটি আপনারা 4 নাম্বার হিসাবে লিস্ট করে রাখেন। এটিও খুবই ভালো ট্রেড করতে পারবেন। ডজেকয়েনে ট্রেড করার বিষয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। এই ডজেকয়েন দিয়ে যদি আপনাকে ট্রেড করতে হয়, ডজেকয়েন মান্থলি 1বার থেকে 2বার মুভমেন্ট করে থাকে। সো আপনার এক্সট্রা কিছু যদি USD আপনি শুধু ডজেকয়েনের জন্য ফেলে রাখেন, তাহলে সেটি দিয়ে আপনি মান্থলি 1-2বার ট্রেড করে ভালো প্রফিট অর্জন করতে পারবেন। সো ডজি হচ্ছে 5 নাম্বার হিসাবে আপনি সেট আপ করে নিতে পারেন, লিখে রাখেন। তারপরে হচ্ছে DGB, এটিও খুবই স্ট্রং প্ল্যাটফর্ম, এটি দিয়ে আপনি ভালো ট্রেড করতে পারবেন, আমিও করে থাকি। এই যে তারপরে হচ্ছে জিলিকা কিন্তু জিল কয়েন 30 নাম্বার কয়েন, এটিও আপনি লিখে রাখেন 7 নাম্বার হিসাবে। এটিও খুবই ভালো প্রফিটেবল কয়েন। আরেকটি হচ্ছে আরবিয়ান। এই যে আরবিয়ান হচ্ছে কিন্তু অনেক ভালো কয়েন, স্ট্রং কয়েন, এবং আরবিয়ানের ফিউচার কিন্তু খুবই ভালো। সো আরবিয়ান দিয়ে আপনি অনায়াসে মাসের মধ্যে 4-5টা ট্রেডিং করতে পারবেন, এটিও আপনি লিস্ট করে রাখুন। আরবিয়ান মূলত বাইন্যান্সে নিয়ন্ত্রণ করে থাকে। আরেকটি আছে স্টিম কয়েন, এটি দিয়েও ভালো ট্রেড করতে পারবেন, এটিও লিস্ট করে রাখুন। আরেকটি আছে XBG অর্থাৎ বার্জি, এটি আগে খুবই ভালো ট্রেড করা যেত, এটিও ওল্ড কয়েন, খুবই ট্রাস্টেড কয়েন, কিন্তু বর্তমানে এটি ভালো মুভমেন্ট হয় না। সো এটি না লেখাই ভালো। আরেকটি হচ্ছে IOST, এটিও আপনি ভালো ট্রেড করতে পারবেন। আরেকটি দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটিস, এটিও খুবই ভালো কয়েন, এটি দিয়ে আপনি ট্রেড করতে পারেন। অ্যাকচুয়ালি ডে বাই ডে অনেক কয়েন মার্কেটে এসে থাকে। সো আমি আপনাদের জন্য খুঁজতেছি ওল্ড এবং ট্রাস্টেড কয়েন, যেগুলো আমি গত 4-5 বছর ধরে চিনে থাকি সেগুলো, এবং যেগুলো কখনো স্ক্যাম হবে না, অর্থাৎ যে কয়েন মার্কেট আউট হবে না, আপনার টাকা লস হবে না। এই যে আরেকটি ট্রাস্টেড কয়েন হচ্ছে নেক্সাস কয়েন। এই নেক্সাস কয়েনও কিন্তু আপনি ভালো ট্রেড করতে পারবেন, এটিও খুব ভালো মুভমেন্ট করে থাকে, এটিও লিস্ট করে রাখুন। আরেকটি হচ্ছে NXT, এটিও খুবই ভালো মুভমেন্ট করে থাকে, এটিও আপনি লিখে রাখুন, এটিও ওল্ড কয়েন। আরেকটি হচ্ছে এই যে নাপ কয়েন, এটিও খুবই ভালো কয়েন, ওল্ড কয়েন, এটিও আপনি লিস্ট করে রাখতে পারেন। অ্যাকচুয়ালি মার্কেটে অনেক কয়েন আছে, অনেক কয়েন নতুন এসেছে, হয়তো তাদের মার্কেটিংয়ের কারণ তারা অনেক, তো এই কয়েনগুলো লিস্ট রাখুন। এবং যখন বাইন্যান্সের অ্যাকাউন্ট নিয়ে আমি যে ভিডিও পার্টটা করব, সেখানে বাইন্যান্সের কোন কয়েনগুলো ভালো সে নিয়ে আমি বিস্তারিত বলবো, এবং কোন কয়েনগুলো আপনি ট্রেডিং করবেন সে নিয়ে আলোচনা করব।